وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا بشير له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله ألا إن أولياء الله ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নামটি ছিল না কোথাও কোনো মানুষের মুখে। আহা মন্দিরে শুধু বাজিত ঘন্টা, আহা মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না গান ধ্বনি। অন্ধকারে পৌঁছায় রব জাতি বিধির জন্য বেজার পিতা
হায় হায় পিটির জন্য বেজার পিতা খরিতন কাঙ্গা কন্যা সন্তান জন্মিল মায়ার কাদিত শয়ন্তর কো জিকির করিলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতুল মালিক জয় আল্লাহ মৌতের মালিক জয় আল্লাহ লা ইলাহা আজর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19তম অধিবেশন বিরাট ইসলামী জালসা থান নলপুকুরিয়া সিদ্দিকিয়া ফুরকানিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ প্রাঙ্গণ। জালসা পরিচালনায় মোহাম্মদ সাদাত হোসেন ভাই বাচ্চু, প্রধান শিক্ষক আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ, আপনারা তো সবাই চিনেন নাকি, সানাউল্লাহ সিদ্দিকী আল কুরাইশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীওয়ালা বংশধর মেহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতের হায়াতের মধ্যে কবুল্লাহ দান করুন। কি ওয়ালা বংশ? নবীওয়ালা বংশ। আমার আপনার নবীর বংশের নাম কি ছিল? কুরাইশ বংশ। পুত্র কি ছিল? কথা বুঝেন নাই মনে হয়। বংশ তো কুরাইশ, পুত্র তো থাকে, কথা বল না কেন? আমার আপনার নবীর বংশ কুরাইশ, পুত্র হাশেমি। সুবহানাল্লাহ। পুত্র কি? হাশেমি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন। সবাই বল আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা মুরব্বি আযম যুবক ভাইরা, পর্দার আড়ালের আবেদা সালেহা মা ও বোনেরা, আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আপনাদের দোয়ার বদৌলতে আমি গুনাহগার এবং আজকের এই মাহফিলের যারা মেহমান সবাইকে আল্লাহ সুস্থ রাখছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে বলেন তো দেখি এই বাগানটা কিসের বাগান? জান্নাতের বাগান। কোন বান্দা গুনাহ নিয়ে এই ময়দানের মধ্যে প্রবেশ করতে পারবে না। এখন বলতে পারেন হুজুর, যদি আমাদের গুনাহ থাকে তাহলে আমরা তো গুনাহ নিয়ে আসলাম না এটা বুঝলাম কেমনে? কোথায় তো একটা প্রশ্ন, কথা বল না কেন আপনারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নলপুকুরিয়া সিদ্দিকিয়া ফুরকানিয়া মাদ্রাসার মেইন গেট যেটা, এই গেটে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতা সেট করে রাখছেন। কেন রাখছেন? আমি আপনি হয়তো বা চামড়া চক্ষু দিয়ে দেখতে পারতেছি না, এই জন্যই রাখছেন। এই ময়দানের মধ্যে কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস, নবীজির শান মান নিয়ে কথা হবে। বান্দা গুনাহ মুক্ত নিয়ে জীবন নিয়ে এই ময়দানে জান্নাতের মধ্যে ঢুকবে। কেমনে ঢুকবে? গুনাহওয়ালা বান্দার মধ্যে তামান্না এবং অন্তরের মধ্যে মহাব্বত কোরআনের ও নবীর। এই মহাব্বত নিয়ে যে ব্যক্তি ময়দানে অগ্রসর হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেইন গেটের মধ্যে কিছু ফেরেশতা রাখছেন। এই ফেরেশতার মাধ্যম দিয়া বান্দার সমস্ত গুনাহ এই ফেরেশতার ঘাড়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাপায়া দিবেন।
চাপায়া দিয়া বান্দাকে গুনাহ মুক্ত করে ময়দানে ঢুকায়া নেবেন। এই মাহফিলের পরে শেষ মাহফিলের পরে মোনাজাতের মধ্যে বান্দা কান্নাকাটি করবে, কান্নাকাটি করার পরে এই ময়দানি বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। যে গুনাহ ফেরেশতার ঘাড়ের মধ্যে দিয়ে রাখলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহগুলো নেকি ভরপুর করে দিবে। শুকরিয়া কার? আল্লাহ। আমি আপনি যে কোরআনের মাহফিলে আসতে এবং বুঝতে পেরেছি যে রব্বুল ইজ্জাত ইল্লাহ আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য দিল থেকে অন্তরস্থল থেকে মহব্বতে ভালোবাসা আবলুক নিয়ে সবাই এই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আহমদী মুস্তাফা মুহাম্মদী মুস্তাফা, যিনি আমার আপনার জন্য ইহকালে মুক্তির দিশারি, পরকালের জন্য মুক্তির দিশারি, যিনি সরকারে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি 63 বছর হায়াতের জিন্দেগি পাইয়া একটা সেকেন্ডও যায় নাই গুনাহগার উম্মতের মায়ায়, গুনাহগার উম্মতের ব্যথায় না কাঁদছেন। যে নবী আমার আপনার নবী গায়ের তাজা রক্ত তাইফের জমিনে ফেলায়া দিয়েছেন, যে নবী আমার আপনার নবী দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন, যে নবী নিজের চাচাদের সাথেও সম্পর্ক রাখতে পারেন নাই। বন্ধু, ওই নবীর উপরে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে ভালোবাসা আবলুক নিয়ে সবাই দুরূদ ও সালাম আদায় করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের যে মাহফিল লাগাতার আপনাদের এই মাহফিলের বয়স 19 বছর। কয় বছর? 19 বছর, তাই না? দূর দূরান্তর থেকে বিভিন্ন উলামায়ে কেরাম দীর্ঘ সময় ধরে আপনাদের মাঝে আসেন, কোরআন ও হাদিসের কথা বলেন, ইজমা কিয়াসের কথা বলেন, আল্লাহ ওয়াদাদের কথা বলেন। দুইটা কথা। এক নম্বর কথা হলো, আমি আপনি হায়াতের জিন্দেগি পাইয়া আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী ও রাসূল আছেন, বলেন তো দেখি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশা, আমার আপনার নবী প্রত্যেকটা নবীর চাইতে র্যাঙ্ক কম না বেশি? জবান খুলতে হবে। এই জবান খুলতে পারেন নাই বিদায় ইতিপূর্বে মুসলমানের উপর নির্যাতন চলছে। এখন আর জবান বন্ধ করে থাকা লাভ নাই। যা বলবেন মর্দে মুজাহিদ বলবেন। যদি হায়াতের তামান্না শেষ হয়ে যায় বাঘের মতন মরতে হবে। শিয়াল, কুত্তা এবং বিলির মতন মরিয়া লাভ নাই। যে দৃশ্য, যে নেটওয়ার্ক, যে ওপেন সিদ্ধান্ত দিয়ে গেছেন এই পৃথিবীর মধ্যে কোরআনের পাখি আল্লামা দিলদার হোসেন সাইদি শাহাদাত বরণ করছে, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করে নাই। কথা বল না কেন? আমরা তো সেই সালে উম্মতের উম্মত। কথা বল না কেন? যে নবীর উপরে সারাটা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন 30 পারা কোরআন নাযিল হয় নাই, নবীকে মহব্বত করত, ভালোবাসত, আদর করত, স্নেহ করত, সব করত। মদিনা মক্কার মধ্যে সব তারা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত। যখন নবীর উপর নবুয়ত আসলো, কোরআন নাযিল হলো, তখন নবী যার শত্রু হলো। কথা বলে না কেন? এই বাংলার জমিনে আজও যে কোরআন দিয়ে কথা বলতে চাই, নবীর সুন্নাত নিয়ে সামনে আগাইতে চাই, আল্লাহ ওয়ালাদের আকীদা নিয়ে আগাইতে চাই, আল্লাহ ওয়ালাদের কথা মতন দুনিয়ার জমিনে চলতে চাই, নাস্তিক মুরতাদরা, মুনাফিকের বাচ্চারা, ইহুদিদের বাচ্চারা এদের ঘাড় মোটকায় দিতে চায়। কেন চায়? এরা চায় না এই দুনিয়ার জমিনে কোরআন আবার প্রেক্ষাপটে যায়। যাবে না তো? যদি চায় তারা বোঝা
যাবে, এরা তো সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, বিবিকে একটা মার্কেট করাইতে পারবে না। কথা বলা না, এদের মেন সমস্যা এটা। এরা কখনোই চায় না যে কোরআন দিয়ে সমাজ চলুক। আপনারা কে কে মনে মনে চান যে কোরআন দিয়ে সমাজ চলবে? আপনি যদি হাত উঠে বলেন তো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আমার এই স্লোগান আছেই, এটা পুরাতন হয়ে গেছে। কথা বল না কেন? কি হয়ে গেছে? পুরাতন স্লোগান শিখায় যায়। শুনেন, যাই যে জায়গায় যাবেন, যদি কোন হুজুর বলে আল কোরআনের আলো, ডাইরেক্ট বলবেন সংসদে চলো। রাজি আছেন তো? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআন যাহা প্রেক্ষাপটে যাবে, গরিব মানুষদের ইজ্জত বাড়বে, আলেম ওলামাদের ইজ্জত বাড়বে, মহিলাদের, আমাদের মা বোনরা যারা আছে এদেরও ইজ্জত বাড়বে না কমবে? কথা বলা কেন? আর এই কোরআন ছাড়িয়া যদি বেদ কিতাব বা আছে, হিন্দুদের ধর্ম, নাস্তিকদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, খ্রিস্টানি দেশনী যেগুলো আছে, এগুলি যাহা দুনিয়ার মধ্যে চলতে যাবেন, সম্মান বাড়বে না কমবে? কথা ক্লিয়ার? কথা বুঝছেন না বোঝেন নাই? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে দুইটা দল, দুইটা মত, একটা সিদ্ধান্ত। কথা বুঝছেন না বোঝেন নাই? দুইটা দল, দুইটা মত আর একটা সিদ্ধান্ত দিয়া আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এক দলকে ঘুরাইতে বলছে। কয় দল? এক দল। বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনে আমার আপনার আসল কয়জন? আসল বোঝেন তো? আপনারা কি থানায় খায়? সিংড়া থানা, নন্দীগ্রাম থানা। ভাষা তো বলে না বোঝার কিছু নেই। 3 বছর তো আসলাম আপনাদের এই জায়গায়, কি তাই না? ভাষা তো বুঝতেছেন। তাহলে আমার আপনার আসল আসল চিন্তা হবে। এই যে আমি তারেক আজিজকে আপনার সেই নন্দীগ্রাম থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, এখন আমি আসল না নকল আমার চেহারা দেখে কিন্তু আপনারা বুঝছেন। কথা বলা কেন? বাংলাদেশে তারেক আজিজ নামে তো লোকের কোনো অভাব নেই। এখন যদি আমি তারেক আজিজ না হয়, আরেকজন যদি হইতো, তাহলে ভাই জানি যে আমার শাহাদাত ভাই আছে, ইনি তো আমার চিনে ভালো করে, এই হুজুর একটা করতে গেলে হ্যাঁ থোড়া খায় যাইতো, কি তাই না? বর্তমান আমরা মানুষ থোড়া খাওয়ার মধ্যে। কার মধ্যে? থোড়া খাওয়ার মধ্যে। এখন বলতে পারেন হুজুর থোড়া খাওয়ার মধ্যে, তার মানে আমরা আসল চিনি না। কথা বলা না কেন? আমরা আসল চিনি না। হেড পয়েন্ট আপনাদেরকে জানাই দিলাম। যে পয়েন্ট আপনাদের সাথে একটা কথা বলবো, এই সিদ্ধান্তমূলক পয়েন্ট আপনাদেরকে জানাই দিলাম। শুনেন, আমাদের আসল রব্বুল ইজ্জত আমাদের আল্লাহ। কথা বলা কেন? আমাদের আসল কে? আমাদের আল্লাহ। দ্বিতীয় নম্বরে আসল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল কয়টা হলো? দুইটা। সিদ্ধান্ত একটা। পয়েন্টে কথা বলতেছি, ভালো করে আপরটা মুশকিলটা সঠিক করেন। মাথার মধ্যে যদি কোনো ফিকির এবং জিকির থাকে, চিন্তা থাকে, আপাতত পায়ের তখন কি মাহফিল থেকে বাইরে হওয়ার পর আবার চিন্তা করেন, বাড়ির চাউল নাই, কাল কিনবেন, কালকে চিন্তা করেন। কি এখন আপাতত কোরআন ও হাদিসের কথা শুনতে আসছেন, মাথা ক্লিয়ার করে বসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিয়ে দিবেন। সবাই আল্লাহুম্মা আমিন। আসল আমাদেরকে সবাই জবান করেন, আসল কে? আল্লাহ। দ্বিতীয় নম্বর আসল কে? জনাবে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্ধান্ত একটা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা তোমরা এই দুইটা আসল ঠিক করে নাও, আর ঠিক করে নিয়ে এক দলকে আগায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। কোন এক দল? কি? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাহে মাহফুজ থেকে যে 30 পারা কোরআন আমি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপরে নাজিল করলাম। এই কোরআন দিয়া তোমার জীবন তুমি কোঠায় নাও, এই কোরআন দিয়া তোমার পারিবারিক জীবন তুমি কোঠায় নাও, এই কোরআন দিয়া তোমার রাজনীতি জীবন তুমি কোঠায় নাও, এই কোরআন দিয়া তোমার সমাজ নীতি তুমি কোঠায় নাও। এই কোরআন দিয়ে তোমার সমাজকে যদি তুমি কন্ট্রোলের মধ্যে আনতে পারো, বান্দা তোমার জন্য দুইটা বরকত, দুইটা নিয়ামত, দুইটা সিদ্ধান্ত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়া দিলাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা দুনিয়া থেকে ট্রান্সফার হওয়ার পরেই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেব। সেই দল কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই জন্য তো বললাম যে মুসলমানের ইমানের পাওয়ারও গেছে, জবানের পাওয়ারও গেছে। ইমানের পাওয়ারও গেছে, জবানের পাওয়ারও গেছে। একটু আল্লাহু আকবার তাকবীর হবে না? এই তাওহীদে মুসলমান আল্লাহু আকবার ছেড়ে দিয়েছে বিদায় আজকে মুসলমানদের এত অধপতন। কথা বল না কেন? আবার ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আপনার तमाम উম্মতদেরকে জানাতেন, বুঝাতেন, শোনাতেন নবী গো, যারা দুনিয়ার মধ্যে থাইকা একটা দলকে মানতে পারবে, একটা দলকে ধরিয়া নিবে। ও আমার বন্ধু, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি तमाम উম্মতদেরকে জানায়া দেন, বুঝায়া দেন, শোনায়া দেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আমি আল্লাহ এই বান্দার দুনিয়ার মধ্যে সমস্ত জমিনদার আমি আল্লাহ নিয়ে নিব। চিৎকার মেরে বলেন না বাদান সুবহানাল্লাহ, বলেন না বাদান সুবহানাল্লাহ। আরে তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে বান্দায়া করে মন, হায় হায়, যার সাথে বান্দায়া করে মন। তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে বান্দায়া করে মন, হায় রে, যার সাথে বান্দায়া করে মন। আল্লাহু আকবার। মন যদি বান্দা না থাকে বিপদ আসবে না কমবে? কথা বল না কেন? বিপদ আসবে, কখনোই কমা সম্ভব নয়। তাহলে আসল আমাদের কয়টা? দুইটা। দল কয়টা? একটা। পয়েন্ট ক্লিয়ার। এই পয়েন্টের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি আমি ছোট্ট মানুষ, গুনাহগার মানুষ, ইলমও নাই, কালামও নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি অবস্থায় দীর্ঘ সময় থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কথা, কিছু বুঝ, কিছু জ্ঞানমূলক কথা বাহির করে দেয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে সুযোগ করে দেয় আমি বলবো, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলার তৌফিক দেয় আমি বলবো। কথা বল না কেন? যদি আমি ইচ্ছা করে বলি যে আমি সব, তাহলে হলো। কথা বল না কেন? আপনাদের একটা টেনশন দিয়ে দিই, বলেন তো দেখি,
আমার আপনার বডি, মাথার চালি থেকে নিয়ে পায়ের তালি পর্যন্ত এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর মিন ডিসিশন দিয়া, সিদ্ধান্ত দিয়া চালায় কে? আপনি না আল্লাহ? চালায় কে? আল্লাহ। আপনি জ্ঞান আছে রে? চালায় কে? আল্লাহ। তার দৃষ্টান্তমূলক একটা কথা বলি, আপনার বলেন তো দেখি, আমার আপনার জবানের মধ্যে জিহ্বা কয়টা? ধর্মীয় জিহ্বা তো দুটা নিয়ে, একটা হলো বড় জিহ্বা, একটা জিহ্বা। কথা বলা কেন? একটা বড় জিহ্বা, একটা আলাদা জিহ্বা। আলাদা জিহ্বা সারমার মতো যতই এত বড়, কি তাই না? কি সুবহানাল্লাহ! আল্লাহ তাবারক ওয়া তাআলার কত যে শুকরিয়া নিয়ামতের ব্যাপার, আমরা বান্দা কখনোই শুকরিয়া আদায় করলাম না, সারাটা জিন্দেগি না শুকরিয়া করে কাটায় দিলাম। কথা বলা কেন? এই যে জিহ্বা, আপনি এখনই সবজি খেলেন, খাওয়ার পরে আম্বল খেলেন, বলেন তো দেখি জিহ্বা যদি ইচ্ছা করতো যে সবজিরও যা টেস্ট আম্বলেরও টেস্ট একই তো দিতে পারত। কথা বল না কেন? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি মেডিসিন দিয়ে তৈরি করছে একমাত্র আল্লাহই ভালো জানেন। যখন যে খাদ্য খাচ্ছেন এর মজা জিহ্বা ভক্ষণ করতেছে। শুকরিয়া কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর সাবজেক্টে আসেন, এই আমাদের সমাজের মধ্যে বাকশক্তি কোন বাচ্চা কাচ্চা নেই, মানুষ নেই? আছে। দেখেন, লক্ষ্য করে দেখবেন যে সন্তানের বাকশক্তি, তার বাপের লক্ষ লক্ষ টাকা পয়সা আছে না নাই? কিছু করতে পারলো? কথা বলে না কেন? যদি পারত লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এই সন্তানের জবান দিয়ে কথা বাহির করত। কথা বলে না কেন? কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা ব্যারিকেড দিয়ে বান্দাকে সেটিং করে দিয়েছেন, এর আর কখনোই লক্ষ লক্ষ টাকা কেন, সমস্ত বিষয় যদি বিক্রি করে, বাংলাদেশ নয়, ভারত নয়, চীন নয়, জাপান নয়, ইন্দোনেশিয়া নয়, যা যদি বলেন না কেন, এর জবান দিয়ে কথা কখনো বাইর হবে না। আমি আপনার সম্মুখে যে কথা বলতেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত কিছু ফেরেশতা দিয়া আমার এই ছোট্ট জিহ্বাকে কন্ট্রোল করতেছে, কোথাও যেন কখনো প্লেস না খায়, অন্যদিকে না যায়, কোথার মধ্যে যেন কোনো জড়তা না আসে, এটা করতেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা পড়ে আছি তোমার দিন তো আমরা বলিনি আল্লাহ শুকরিয়া জানাই, আমরা অসহায় বান্দা, আমাদের তো কিছুই নেই, আমরা তো বড় দুর্বল, তোমার দয়াই না পড়ে আছি। কে বলছি কোনদিন? বলি নাই। কেন বলি নাই? আমাদের মধ্যে এই তামান্না, এই তাকওয়া ঢুকাইতে পারি নাই। আসলে আল্লাহ। দ্বিতীয় নম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আসলকে যদি পাইতে চাই, দ্বিতীয় নম্বর আসলের ইত্তেবা করতে হবে কি হবে না? কথা বলে না কেন? আপনাদের সিঙ্গার যে মূর্তি ছিল বড়, কথা বলে না কেন? ডাইরেক্ট কি কোনো যাবার পারছেন? আর পিয়াজ লাগিছে, আটা লাগিছে, চামচ লাগিছে, কে যদি টাকা ৫,০০০ দিয়ে উইকেট দিয়ে ঢুকাবো, কথা বলে না কেন? কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরতে এমন ধরছে মাথার বেল সহ পাগল হয়ে গেছে। এখন এ কি করে লিজি খবর পারে না, এই কথা বলে না? আল্লাহ কয় বান্দা আমি ধরি না, যদি ধরিতে বান্দা ছাড়ি না। এই বান্দা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই যে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, হুজুরদেরকেও দেখালাম, মাঝভান্ডারি একটা বদমাইশ আল্লামা দিলুর হোসেন সাইদের বিরুদ্ধে যত অপকর্মের মামলা, যত সাক্ষী এই শয়তান দিছে, কিন্তু আল্লাহ এমন ধরা ধরছে উপকার। কথা বলা গেল? এখন কি করবি রে বদমাইশ? যার বিরুদ্ধে সাক্ষী দিবি সে দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান নিয়ে শাহাদাতের কাতারে গেল, আর তুলবে মরার সঙ্গে সঙ্গে তো কুত্তার চাইতে খারাপ ব্যবহার করতেছে মানুষ। এই জন্য কবি বলেন, এমন জীবন করিবে গঠন, তুমি মরিলে হাসিবে কাঁদিবে ভবন। কিন্তু আমরা এমন জীবন গঠন করছি, আমরা মরে গেলে মানুষ আরে খুশি হয়। কথা বল না কেন?
কামল হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি तमाम উম্মতদেরকে জানাতেন বুঝাতেন শোনাতেন নবী গো যারা দুনিয়ার মধ্যে থাকবে যারা দিন কায়েমের জন্য রাস্তার মধ্যে চলবে যারা আমার ঈমানকে সঠিক করার জন্য সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে চলবে ওগো আমার হাবিব আমি আল্লাহ তাআলা এই বান্দার জন্য একটা মিন সিদ্ধান্ত দিয়ে দিলাম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রা ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া নাবিল্লাহ আপনি तमाम উম্মতদেরকে জানাতেন বুঝাতেন নবী গো যারা এই কোরআন তাফসীরের মধ্যে রাখবে কোরআন তাফসীরের মধ্যে রাখবে বন্ধু যারা কোরআন দিয়ে দুনিয়ার মধ্যে চলতে চাইবে কোরআন দিয়ে জ্ঞান অর্জন করতে চাইবে ও নবী গো এমন একটা সময় আসবে এমন একটা নির্ধারিত টাইম আসবে ও নবী গো আমার হাবিব বান্দা দুনিয়ার মধ্যে থাইকা কখন জানি গাছের পূজা করবে কখন জানি মাছের পূজা করবে কখন জানি উপা মাছের পূজা করবে কখন জানি হবনের পূজা করবে এমন সময় আসবে মানুষ হয়ে মানুষের পূজা করবে তাজিমি সেন্টার দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে এ নলপুকুরের বাইরা বন্ধুরা বিবেক খাটায় করে শুনে ভাই তোমার জীবনে শুনতেন কিনা আমি তারে কাদিন বলতে পারবো না ভাই রে একটু পয়েন্টটা মাথার মধ্যে রাখবেন রে বাবা ভয় নাই পেরেশান নাই আমি ছোট্ট মানুষ থেকে কোনো ভয় নাই একটু দোয়া করবেন আল্লাহ তাআলা এই পাগলি কালামের মধ্যে এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছে অহংকারী নয় কিবির নয় তখন পারি না যত দীর্ঘ সময় যাবে আল্লাহ তাআলা এই গোলামের জবানের পাওয়ার বৃদ্ধি করে দিবে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার আল্লাহ নাম বলেন নবী বান্দা কোরআন ধরবে বান্দা কোরআন মানবে বান্দা কোরআন দিয়ে জিন্দেগি গঠন করবে কিন্তু নবী আপনাকে একটা কথা একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম আমি আল্লাহকে পাইতে চাইলে ভালো করে পয়েন্টটা রাখবেন আমি আল্লাহকে পাইতে চাইলে ও নবী আপনার উম্মত আপনাকে ইত্তেবা করতে হবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم আল্লাহকে পাইতে চাইলে ইত্তেবা করতে হবে কার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যদি আমি পাইতে চাই ইত্তেবা করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল আল্লাহকে পাওয়া যাবে না কথা বুঝছেন না বলে নাই কিন্তু এখন ইত্তেবা করি কার এই দুনিয়ার মধ্যে কেউ বা সালা বাবা কেউ বা তালা বাবা ভাবতেনি আল্লাহ ওয়ালাদের কথা বলতেছি না যারা বেহক তাদের কথা বলতেছি আমরা তো একটা আল্লাহ ওয়ালাদের হাতের মধ্যে হাত দিয়ে আছি কথা বলে না কেন আমরা তো ওস্তাদ বিহীন না ওস্তাদ ওয়ালা লোক কথা বলে না কেন আমরা রাহাবার বিহীন নয় আমাদের রাহাবার আছে মনে করছেন এই নেতাদের মধ্যে সোশিয়াল এর পাওয়ার দেয়া না কিছু কিছু আল্লাহ ওয়ালা মুরব্বিদের হাত গুনাহগার মাথার উপর আছে নসের সম্ভব নয় আর প্রথম নম্বর হেড দেওয়া হলো মা আর বাবা আল্লাহু আকবার দেওয়া এই তিনটা জিনিসের দোয়ার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে আগায় নেবেন নসের সম্ভব নয় আল্লাহ বাবা সালা বাবার তার কোনো ভাব নাই এই যে আপনাদের এই জায়গার মধ্যে আজকে যে প্রধান মেহমান আসতেছে নবী ওয়ালা কি ওয়ালা নবী ওয়ালা নবীর বংশধর সুবহানাল্লাহ কান্না কেন এরা তো আল্লাহ ওয়ালা লোক জান তাদের কারখানায় যান তাদের দরবারে যান দিলের মুশকিল তো আলাদা হয়ে যাবে কিন্তু যাচ্ছি কোথায় ওই যে নেকটা বাবা সালা বাবা তালা বাবা এমনি দাদা গুরু বাবা ভাই আল্লাহর তোমরা তুলনা দিয়ে ওরে আল্লাহ রাস্তা গায়ে
যায় না খালি হাতে লেঙ্কারে তোর দরবারে কথা গণনা আমি বলি বদমাই তোর বাবা যদি লেঙ্কা হবে তোর কপালে কি হবে কথা গণনা একটা দোকানে যাবেন স্যাম্পল কিন্তু গোডাউনে থাকে না স্যাম্পল কিন্তু গোডাউনে থাকে না এই স্যাম্পল কিন্তু দোকানে থাকে কথা গণনা এই স্যাম্পল থেকে কিন্তু মাল দোকানে গোডাউন থেকে কিন্তু বিক্রি হয় কিন্তু এই বদমাইশের স্যাম্পলে কিন্তু লেঙ্কা এ নলপুকুরিয়ার ভাইরা এ নলপুকুরিয়ার বাবারা একটু পেন ক্লিয়ার করিয়ে দাও এ বন্ধু কখন জানি হায়াত নামক বাতি নিভিয়ে যায় এ দুনিয়ার কেউ কিন্তু বলতে পারবে না ও ভাই কখন জানি মালাকুল মউত আসিয়া যাইতে পারে এ মুসলমান ভাইরা যুবক বন্ধুরা এ বাবা এই জন্য সম্পদ দেখিয়া যাইতে হবে যদি সম্পদ দেখেন সম্পদই খারাপ ওই মাল কিন্তু কোনার কোনো অপশন নাই যে কোনো মাল কিন্তু আপনি কিনতে যাবেন এই মালের কিন্তু নির্ধারিত একটা ডেট থাকে কথা কন্যাটা এই ডেটের যদি অতিক্রম হইয়া যায় এই মাল কিন্তু লক্ষ টাকা দামের হলেও কেনা যাবে না এ ভাই এই বাংলাদেশের জমিনে একটা নয় দুইটা নয় 360টা আউলিয়ার দেশ বাংলাদেশ কথা কন্যা ভাই ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই কি তুমি বাংলাদেশ শাহমাদ তোমার বাংলাদেশ আল্লাহু আকবার এই শাহজালালের তাদের পথে তাদের মতন কবুল করো আল্লাহ রহম করো আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ কবুল করো আল্লাহ রহম করো আল্লাহ এখন বর্তমান এই শেখ হাসিনার বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ বিপদে পড়েছি আল্লাহ রহম করো আল্লাহ সব শেষ কথা বলেন কেন সব শেষ এরা তো আলেম ওলামা বিরক্ত করছে আমরা জুলুম করছে আর জুলুমের পয়সা আল্লাহ দেখায় দিয়েছে কথা বলেন কেন কথা বলেন কেন ভাই আমার যতই মহব্বত করুক না কেন আমার এই এরকম কান দিলে আমার মেজাজ কিন্তু গরম হবে কথা বলেন কেন কিন্তু এরা কিন্তু বর্তমান আল্লাহর চাদর ধরে টান দিছে কথা বলেন না ভাই 41 সাল পয়সা কোটি রে একটু বেশি তো বাড়াইনি কোটি তো টাকা লেছেন তখন দেখো আল্লামা দিলুর হোসেন সাইদি একটা কথা বলে গেছে 12 কোটি মানুষ ঝাঁকি দিবে গাছের গোড়ায় মামুর বাড়ি দিল্লি যায় পড়বা কোথায় না পড়ছে হ্যাঁ দিল্লির সিংহাসনে না পড়ছে কেন মুসলমান খুব সাবধান সতর্ক ঈমান হরণ করার জন্য কিন্তু বারবার মানুষকে পাইতারা করতেছে কেমনে পাইতারা করতেছে চলেন সামনে আগায়া যায় একবারে তো কথা বলা যাবে না পয়েন্টে পয়েন্টে কথা জানায় দেব যাদের আসল আছে তারা বুঝে নেবেন হুজুর বলল কি আর হুজুর করে গেল কি পছন্দ হয় না আলেম ওলামাদের দেখলে গাল চুলকায় আল্লাহ ওয়ালাদের দেখলে গাল চুলকায় তোমার তো চুল কমে তোমার মধ্যে হালাল নাই তুমি হারাম কি তুমি যে হারাম তুমি হাওয়ার উপর জন্য পাগল তুমি হাওয়ার উপর থাকার জন্য পাগল তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকার জন্য পাগল কেমন পাগল তোমার মধ্যে তো তাকব্বুরি আর অহংকারী দিয়া ভরপুর বান্দার মধ্যে যখন কিবির ঢুকবে মানুষটা ধ্বংস হয়ে যাবে যে কিবির ঢুকছিল শয়তানদের কথা কয় টাকা না এই কিবির ঢুকছিল আযাদিলের আযাদিল যখন আদম আলাইহিস সালাতু ওয়াসালাম সিজদা দিবার বলল আমাদের আব্বা তা কে রে এই হলো মাটির তৈরি আর আমি না আগুনের তৈরি সম্ভব যার নাম ছিল মালায়েকা ফেরেশতাদের সর্দার তো এটা কখনোই আমার দ্বারা সম্ভব নয়
কি করলো? সেজদানা দিয়া বেদবি করলো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের ইজ্জতকে রক্ষা করে একে শয়তানে পরিণত করলো। কথা বলো না? এখনো বাংলার জমিনে কেউ যদি আলেম ওলামাদের বিরুদ্ধে লোকাঙ্গায় কথা বলে, কেউ যদি মসজিদ মাদ্রাসা নিয়ে বিরোধিতা করে, কেউ যদি হক্কানি আল্লাহ ওয়ালাদের নিয়ে কথা বলে, কেউ যদি সিলসিলা নিয়ে কথা বলে, বুঝতে হবে আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ রাসূল বললেন, যারা এই বাংলার জমিনে কেউ যদি সিলসিলা নিয়ে, কেউ যদি আল্লাহ ওয়ালা নিয়ে, কেউ যদি কোরআন নিয়ে, কেউ যদি নবী নিয়ে কথা বলে, এর দলিল ছাড়া দাঁড়ো, এর জন্মের ভেজাল, এর জন্মের ঠিক নাই। সাবধান মুসলমান, সাবধান। যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, এই কোরআন দিয়ে আমি আমার জীবন যদি গঠন করতে পারি, ইজ্জত রক্ষা করবেন কে? আল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না শোনেন নাই? শুনছেন। মাঠের মধ্যে এলান দিয়ে দিল যে আজ থেকে কোরআনের হুকুমত চালু হবে। কার হুকুমত? কোরআনের হুকুমত। কোরআনের হুকুমত চালু করার পরে এলানটা হয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, কি আমি তো অর্ধ জাহানের খলিফা, আমারও তো দেখা দরকার আমার সমাজের মধ্যে কে কোরআনের আইন মানে আর কে মানে না। দরকার আছে না নাই? আর আমাদের নেতাকে খাওয়া দিল কি জানেন? এই যত মাল সবই খায় তো বিদ্যালয় থেকে। কথা বল না কেন? ইয়ার মাল কোন মানুষের দেয়নি, তেল কোন, আটা কোন, সিমেন্ট কোন, রড কোন, গাঁদা সব খায় শেষ। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা। আল্লাহু আকবার। জাইনামাজের মুসল্লাটা নিয়া মরুভূমির মধ্যে চলতে 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 চিন্তা করলো, কে এই যে মরুভূমির মধ্যে একটা বালক দেখা যায়, রাখাল, দেখি তো এই রাখালটা কোরআনের আইন মানে কি মানে না, এটা টেস্ট করা দরকার। পরিচয় দিবেন। অর্ধ পৃথিবী করে তো শাসন, তাই দোয়া জানাবা 18 বস্তা পিঠ করে নিয়া সাজিত দস্ত মায়ে। কোথা গেল সে সোনার মানুষ, তাওহীদি সন্তান? কোথা গেল সে সোনার মানুষ, ওহে সাদিকা রব্বানা। আমার চিন্তা করলো, আজ থেকে আমি কোরআনের আইন চালু করার জন্য মদিনার মধ্যে একটা টিকলার দিয়ে দিলাম। দেখি তো আমার এরিয়ার মধ্যে, আমার মরুভূমির মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে আমার একটু খবর নেওয়া দরকার, কে কে কোরআনের আইন মানে আর কে কে মানে না। ভাইজান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরে, তিনি পুরো কোরআনের মসনদটা সিনার মধ্যে নিয়া, ভাই গো এই নলবুকের বাইরে একটু মহব্বত লাগায় দিবারে ভাই। ভাইরে, দেখো তো অন্তরের মধ্যে একটু তাকওয়া বামান ইহসান ঢুকাইতে পারো কিনা, একটু মহব্বত লাগায়া দাও। এ বন্ধু, দেখো তো অন্তরের মধ্যে কোথা পেরে ঢুকাইতে পারো কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের মুসল্লাটা সিনার মধ্যে নিয়া, আর এক হাতের মধ্যে জায়নামাজ নিয়া, হাঁটিয়ে পা 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 করিয়া মরুভূমির মধ্যে যখন অগ্রসর হইতেছে, লক্ষ্য করিয়া তাকায় দেখে রে, একটা রাখাল উট যখন চড়াইতেছে, হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইদা আপনি জায়গার মধ্যে কি করেন জলদি করিয়া বলে। রাখাল একটা বলার মধ্যে গেল, তুমি কি দেখো না
আমি তো একটা রাখাল উত্তম বাচ্চা নাই, আমি তো একটা কৃতদাস, আমি একটা মালিকের গোলামি করি। ও ডাক্তার বললে ভাই রাখাল, আমি তো একটা মুসাফির রে ভাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। রাখাল ডাক্তার বলেন প্রতীক রে, কি বলতে চান আপনি? শুনতে করিয়া বলে ও ডাক্তার বলে রাখাল রে, এই সকাল বেলা নিজের কামরা থেকে বাইরে হইছি রে ভাই, বাইরে এক লোকমা পানি আনতে পারি নাই, একটা রুটি আনতে পারি নাই রে ভাই, বাইরে তোমার এই পরকির মধ্যে, তোমার মধ্যে এবং কোন সাগের মধ্যে যদি কোন তোলা সাগি থাকে রে ভাই, তাহলে একটু দুধটা পান করি, একটু দুধটা দোয়াইয়া আমাকে দাও, আমি মুসাফির মানুষ খাই, একটু তোমার জন্য দোয়া করিয়া দেব। রাখাল ডাক্তার বলেন প্রতীক ও প্রতীক, তোমারে কি বলবো, আমার তো বলার ভাষা নেই। ও প্রতীক, আমি তো এই রাখালের মালিক নয়, আমি তো ছাগলের মালিক নয়, তোমার মালিক নয়, আমার একটা মালিক আছে, আমি তো একটা রাখাল, আমি তো একটা কৃতদাস, না আমার দ্বারা সম্ভব নয়। খলিফাতুল মুসলিমিন আবার চিন্তা করলো, হায় রে রাখালের মধ্যে হয়তো একটু কোরআনের জ্ঞান ঢুকিয়ে গেছে, আমি আবার একটু পেলে করিয়া দেখি রাখাল আরো কোন পদ্ধতিতে রাজি হয় নাকি। আমার ডাক্তার বলো রাখাল সিদ্ধান্ত আমি দিয়ে দিয়ে রাখা, আমার কাছে কিছু দেড়হাম তোমার টাকা আছে, এনে রাখা, তুমি যদি টাকাটা নিয়ে আমাকে যদি একটু দুধ পান করাইতা, আমি মুসাফির বড় ভালো হইতো, আমার একটু শান্তিদায়ক হইতো। রাখা আর ডাক্তার বললেন ও প্রতীক, তুমি জানো না আজ থেকে 2 দিন আগে এই মদিনার মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিক্লার দিয়া দিয়েছে, মসজিদে নববীর মধ্যে ডিক্লার দিয়া দিয়েছে, এই মক্কা মদিনার মধ্যে কোরআনের হুকুমত চলবে, কোরআনের আইন চলবে। এই কথা যদি কোরআনের বিরোধিতা কেউ করে ফেলে তাহলে তার কিন্তু খবর হইয়া যাবে, তার নির্ধারিত কোরআনের আইনে বিচার হয়ে যাবে। আমি পারবো না, কোরআনের বিরোধিতা আমি করতে পারবো না, কোরআনের পক্ষে পক্ষে আমি যাইতে পারবো না। এই রে ওমর নিজে নিজে শুকরিয়া আদায় করলো, একটা রাখালের অন্তরের মধ্যে তুমি কেমন মহব্বত দিয়া দিছো রে আল্লাহ, আল্লাহ এই মহব্বত মদিনার মধ্যে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়। ওমর এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখালকে ডাক্তার বলে রাখাল রে, তোমাকে আর একটা কথা বলতে চাই রে রাখাল। ডাক্তার বলে প্রতীক কি বলতে চাঁদে প্রতীক আপনি শুনতে করিয়া বলে। ওমর ডাক্তার বলে ভাই রাখাল রে, এই দুনিয়ার কেউ কিন্তু দেখবে না রে ভাই, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় পিপাসী, ধরে রাখাল আমার একটু দুধ দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল ডাক্তার বলে প্রতীক রে, ইয়া হাযা বাইনাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাযা বাইনাল্লাহ। এ প্রতীক, দুনিয়ার কেউ দেখতে যদি না পাইলে প্রতীক, তুমি বলো 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 রে প্রতীক বলো, এই আকাশের মালিকের লোকটা তুমি কেমনে বুঝায় রাখবা? প্রতীক এই আল্লাহ নামক যে পদ্ধতি, আল্লাহ নামক যে আমাদের সৃষ্টিকর্তা, আর প্রতীক বলো আমার আল্লাহ চোখটা তুমি কুরসান চোখ দিয়ে ঠাকিয়ে রাখবা। আমি হয়তো বাবু করে চোখটা ফাঁকি দিলাম রে প্রতীক, বলো আল্লাহ আমি আল্লাহর চোখটা কেমনে কার ফাঁকা রাখতে পারি কিনা। ওমর নিজে নিজে শুকরিয়া আদায় করে, আমি বুঝতে গেছি আকালের মধ্যে যে তাকওয়া, আকালের মধ্যে যে অন্তরের তাকওয়া, যে কোরআনের জ্ঞানটা ঢুকিয়ে গেছে, আমি ওমর বুঝিয়ে গেছি মদিনার মধ্যে আর মানুষ কোরআন ছাড়া চলবে না। এই মুসলমান ভাইরা যুবক বন্ধুগণ, বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি। অল্প দিনের মধ্যেই আল্লাহ তাআলা এই বাংলার জমিনে, এই বাংলাদেশে কোরআন প্রেক্ষাপটে নিয়ে যাবে। কেমনে নিয়ে যাবে? একমাত্র
যারা কোরআন দিয়ে দুনিয়ার জমিন সাজাইতে চায়, কোরআন দিয়ে দুনিয়ার জমিন সাজাইতে যায়, ইতিপূর্বে যে উলামায়ে কেরামের উপরে নির্যাতন ছিল, এরাই আমার আল্লাহ কুদরতি অবস্থায় প্রেক্ষাপটে হাইটেক ডিপার্টমেন্ট এবং প্রেক্ষাপটে কোরআন নিয়ে চলিয়া যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, নলপকরিয়ার পক্ষ থেকে, নলপকরিয়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। যার আশায় আমরা ব্যথিত এবং ব্যস্ত, তিনি আমাদের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত হায়াতের মধ্যে বরকত দান করুন, সুবহানাল্লাহুম্মা আমিন। আর কোনো টেনশন আছে? কথা বল না কেন? দ্বিতীয় চলতেছে প্রধান হাজির, কি গান আর মুরব্বি হচ্ছে, কি কথা না কেন? মুরব্বি হচ্ছে। ওয়েট করেন, টেনশন নাই, পেরেশান নাই। ওয়াজ আছে, আমি আছি। কি আছি? ওয়াজ আছে, আমি আছি। কোনো পেরেশান নাই, খালি শুনেন আর একটু ভাবেন। দেখেন তো নুন দিয়ে কেন পাগল বলে কি? হে কথা বল না কেন? একটু ফিকির করেন। এখন রাখাল রাখতে পারেন অমীর। আর দুনিয়ার কেউ যদি দেখতে না পারে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ওই মালিকের চোখ তুমি কোন চাদর দিয়ে ঢাকবা? মুসলমান ভাইরা আমার, একদলকে ইত্তেবা করতে হবে, নবীকে ইত্তেবা করতে হবে, তাছাড়া কিন্তু আমার বিপদ, আপনার বিপদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল আমরা ডাকতাম, রাখাল রে, তুমি কি জামানার মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখছো? আর রাখালকে কথা বলার সঙ্গে সঙ্গে রাখালের দুই চোখে পানি পায়া পায়া জমিনের মধ্যে পড়িয়া যায়। বলে প্রতি আমি কিন্তু কষ্টের প্রতি আমি কেমনে রে খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখবো? আমার মনের বড় শখ, যদি হয়তো জিন্দেগীর মধ্যে যদি আমি ওমরকে দেখতে পারতাম, আমার কলিজা ভরিয়া যাইত। মনে হয় তুমি কি উমরের দরবারে যাইতে চাওনি? কই হ্যাঁ, আমি উমরের দরবারে যাইতে চাই। কই কেমনে যাব, কেমনে যাব? কাজ যাব রাখাল রে, আমি উমরকে ভালো করিয়া চিনি, আমি উমরের সাথে সর্বদা থাকি। যদি তুমি যাইতে পারো, এই যে মসজিদে নববী নামক একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে তুমি চলিয়া যাবা, আমি কিন্তু তোমার সাথে উমরের সাক্ষাৎ করিয়া দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবং বকরিয়া ভাইরা, বাবারা, কেন ইমান নামাজ তোমরা হাসিল করবেন না রে বাবা? আমার আল্লাহ দুইটা রহমত, দুইটা বরকত আপনার মধ্যে দিয়েছেন। এক নম্বরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে 30 পারা কোরআন যে নবী সিনার উপর নাযিল করেছে। এই দুইটা রহমত আপনার মধ্যে দিয়েছে। কিন্তু বান্দা রহমত ছাড়িয়ে দিয়া, বান্দা বরকত ছাড়িয়ে দিয়া, কিন্তু বান্দা তো দুনিয়ার বড় পাগল। এই বান্দা দুনিয়ার পাগল হইয়া, দুনিয়ার কুত্তা হইয়া বান্দা জাহান্নাম কিনে নিছে। কথা বল না গা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদিয়াতি পা করিয়া সামনে যখন আবার অগ্রসর হইতেছে, এই দিকে সন্ধ্যা কোন আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করিয়া দেখা মরুভূমির মধ্যে একটা যুবতী কন্যা একবার এই দিকে যায়, আবার এই দিকে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, ভাইরে, এই সন্ধ্যা বেলায় একটা তাকড়া যুবতী কন্যা একবার মরুভূমির মধ্যে পাচারি করে, একবার এই দিকে যায়, এই দিকে আসে। না, আমার তো ভালো লাগে না, এই কাজটা তো আমার ভালো লাগে না। যে সমাজের মধ্যে কোরআনের আইন চালু হইতেছে, যে সমাজের মধ্যে কোরআনের আইনটা মানা শুরু হয়ে গেছে, না না না, আজকে বর্তমান বাংলাদেশে
বাংলাদেশের জমিনের থেকে লক্ষ্য করতে হবে, এই বাংলাদেশের মধ্যে লক্ষ্য করতে হবে এই বর্তমানে যে ফেতরা, বর্তমানে যে পরিস্থিতি, প্রত্যেকটা পরিস্থিতির মাধ্যম দিয়ে মহিলা মানুষের কিন্তু হাত আছে, কথা বল না গায়। আরে গজব কেন রে দুনিয়া, হায় হায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, বলেন বলেন গজব কেন রে দুনিয়া, হায় হায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটের গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, করি কি উপায়, গজব কেন রে দুনিয়া, হায় হায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। আজকালকার নারী জাতি হয়ে গেছে পুরুষ জাতি, করি কি উপায়, গজব কেন রে দুনিয়া, হায় হায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। আজকালকার পুরুষ জাতি হয়ে গেছে নারী জাতি, কথা বল না গায়। আজকালকার পুরুষ জাতি হয়ে গেছে নারী জাতি, করি কি উপায়, গজব কেন রে দুনিয়া, হায় হায় শান্তি কেন নাই রে দুনিয়া। আজকালকার পুরুষ বাপ রে বাপ, পিছন থেকে তাকালে মনে হয় 12 বছর যুবতী যায়, কথা বলে কেন, এত বড় বড় চুলের ভাব, আর মাঝে মাঝে দেখো কথা বলে না, আর ভাবি আলাদা। নাম চিঠে কি ব্যাটারি সাইডিং, কি সাইডিং, ব্যাটারি সাইডিং, এই সাইডও নেই এই সাইডও নেই, এই মরদ করতে কি খালি এমিন যাচ্ছে, কি এমিন যাচ্ছে মাঝখানে দে ভাবি আলাদা, কথা বল না। তাহলে বলেন তো দেখি, এক ফুটে এখন পিছে থেকে এই একটা পান দেবে না, খতুয়া কাজ যত যাওয়ার লাগে সুস পায়জামা পরে, বলেন তো দেখি এক পিছ থেকে বেটা চলবো না হবে না মিয়া চলবো না হবে, ভাই কথা বল, কথা বল, কি মনে হবে ডাইরেক্ট মিয়া চলবো না হবে, কি সুবহানাল্লাহ। আর এর যা ব্যবহার, এর যা পরিস্থিতি, এই যে বর্তমান আমাদের বাংলাদেশের লুচ্চ নামক নায়ক আছে শাকিব খান, কথা বলে না কেন, এই প্রত্যেকটা যুবক কিন্তু আর পাগল, কথা বলে না, হাতের চুরি লাগাতে কানে চুল দিয়ে ঘুরিচ্ছে, কথা বলে না, তাই সাকিবের ভক্ত কেউ ফিরে না খালি হাতে, সাকিবের দরবার থেকে ওরে দাই দাই তুই বাচ্চা পাই, কথা বলে না, পুরো বাচ্চা বুগলিরও বাচ্চা, আমাদের বদনার বাচ্চা, এই জন্য বলে কেউ ফিরে না খালি হাতে, সাকিবের দরবার থেকে, কথা বল না। এই বর্তমানের জামানার মধ্যে এই প্রেক্ষাপট এমন একটা প্রেক্ষাপট হয়ে গেছে, বর্তমান যুবকেরা, বর্তমান মহিলারা, প্রত্যেকটা মানুষ এই ডিসলাইন নামক সিরিয়ালের পাগল, কথা বল না। এই ডিসলাইন, এই ইহুদিদের যে সিরিয়াল, এই সিরিয়াল দেখিয়ে দেখিয়ে দেখিয়া বউ স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখে না, শাশুড়ির সাথে বেটার বয় সম্পর্ক নাই, কথা বল না। একটাই কারণ, এদের মধ্যে কিন্তু এখনো মানবতা ঢোকে নাই, নবীর দ্বীন সুন্নাত ঢোকে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করিয়া তাকায় দেখে, হায় রে এই মরুভূমির মধ্যে একটা তাগড়া যুবতী কন্যা পাঁচালি নাড়াচাড়া করে, না আমার তো ভালো লাগে না, এটা তো আমার দ্বারা সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রে নতুন একটা পোয়েম, নতুন একটা তথ্য আপনাদের মাঝে দিয়ে দিই রে বাবা, জীবনে আমি তারে কাজে স্যার আপনাদের এই জায়গায় আসতে পারবো কিনা জানি না, কখন জানি হায়াত নামক পাতে ফুরিয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে পা 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 করিয়া যাইয়া এই যুবকের কাছে দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে সালাম দিয়া যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা গো, আপনি এই মরুভূমির মধ্যে সন্ধ্যাতে ঘুরে আসতেছেন মা, ও মা এর মরুভূমির মায়ের একটু ভালো করে শুনবেন না মা, মা ও কেন আপনারা স্বামীর কথা শুনবেন না, কেন স্বামীকে মহব্বত করবেন না, মা একটু ফিকির করিয়া দেখো রে মা, যে বাড়ির মধ্যে এমন একটা তোমার সময় ছিল রে মা, লাল টুকটুকা শাড়ি পরিয়া, লাল বেনারসি শাড়ি পরিয়া, যে বাড়ির মধ্যে তুমি রাঙ্গা পদু হইয়া তুমি বাড়ির মধ্যে ঢুকলা, এ মা তোমার আগে কতজন কিন্তু সাদা কাপড় পরিয়া ওই বাড়ির মধ্যে থেকে বাইর হয়ে গেছে, কথা বল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে মা গো, এই
জায়গার মধ্যে সন্তান তো নিয়ে আসতেছে রে মা, কোথায় জানি আপনার বাসা, আপনি জায়গার মধ্যে কেন পাচারি করেন, আপনি কই যাবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পর মহিলা কোনো কথা বলতে পারে না, একবার ওমরের চেহারার দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়। ওমর আমার ডাকতে বলে, মা রে, আপনি কেন এই জায়গার মধ্যে এরকম করিয়া না পাচারি করেন? মা গো, কোথায় আপনার ঠিকানা, আপনি কোথায় যাবেন জলদি করিয়া বলে। মহিলা ডাকতে বলে, পতি গো, কি বলবো রে পতি, আমি আপনাকে কি বলবো? পতি গো, আমি একটু যাইতে চাই, মদিনার মধ্যে ওমরের কাছে যাইতে চাই, আমি তো রাস্তা চিনি না, কোথায় যাইবো, আমি কোথায় কেমনে ওমরের সাথে সাক্ষাৎ করবো? এ আমার পুকুরিয়া ভাইরা, যুবকরা, একটু আমার দিকে লক্ষ্য কর, আমার দিকে লক্ষ্য করিয়া তাকায় থাকলে যুবক কেবল 29 বছর বয়স, এই যুবক 80 বছর হয় না, 40 বছর হয় নাই রে যুবক। যুবক রে, 29 বছর বয়স আল্লাহ তাবারক তাআলা এই দিনের মধ্যে কবুল করতে রে ভাই। এই রে, আমি যদি ইচ্ছা করতাম টুপি রাখিয়া দাড়ি রাখিয়া কিন্তু প্যান্ট শার্ট পরিয়া দুনিয়ার জমিনে ঘুরতাম, কথা বল না এর যুবক, একটু মহব্বত লাগায় দাও, একটু ভালোবাসা মহব্বত লাগায় দাও। এ বন্ধু মহব্বত তার সাথে লাগাইবা, এটাই নবীওয়ালা হইয়া যাও। যতক্ষণ পর্যন্ত নবীওয়ালা না হবা, ততক্ষণ পর্যন্ত তোমার দ্বারাই কিন্তু দুনিয়ার জমিনে কোনো ফায়দা হবে না, আখিরাতের ময়দানে কিন্তু তোমার কোনো ফায়দা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বাবা, ও আমি কই যাব, কোথায় যাব, কিন্তু আমার একটা সিদ্ধান্ত আছে, আমার একটা ঠিকানা আছে, আমি সেই ঠিকানা পর আমার যাইতে চাই। ওমর কান্দে বলে, বাবা জলদি করিয়া বল রে মা, জলদি করিয়া বল, তুমি কোন ঠিকানার মধ্যে যাইতে চাও, কোথায় যাইতে চাও? কান্দে বলে, পতি গো, আমি এই জামানার খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে যাইতে চাই, তাহলে আমি ওমরের ঠিকানা দিয়ে যদি পাইতাম তাহলে বড় ভালো হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে বলে, আরে কেন আপনি চাইতেছেন, একটু জলদি করিয়া বলে। একটু মহিলা মানুষ দিন দিন আর একটা দামন কবির হয়ে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাও, আপনি ওমরের দরবারে যাবেন কেন, যাবেন জলদি করিয়া বলে। একটা বড় প্রতিজ্ঞা, আমি বড় বিপদের মধ্যে, আমি বড় মুসিবতের মধ্যে রে পতি, ও পতি, যদি আপনি ওমরের ঠিকানা না জানেন তাহলে আমাকে একটু বলেন দেখি, আমি ওমরের ঠিকানা বরাবর চলিয়া যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, হায় রে, এখন তো রাত্রি হইয়া যাইতেছে, যদি আমি ওমর গোপন তথ্যরা রাখিয়া রাখি, আমি যে ওমর এই কথা যদি আমি না বলি, তাহলে মহিলাটা হয়তো বা বিপদের মধ্যে পড়িয়া যাবে। জানতে বলেন, বাবা আপনার যে ওমরের কাছে যাইতে চান, আপনার লক্ষ্য করিয়া তাকায় দেখেন রে, এই ওমর কিন্তু আমি, এই ওমরে কিন্তু আমি মধ্যজাহানের খলিফা ওমর, আমি কিন্তু মধ্যজাহানের খলিফা, দ্বিতীয় নম্বর খলিফা। হাইরে, এই কথা বলার সঙ্গে সঙ্গে এই মহিলা ওমরের একবার চেহারার দিকে তাকায়, একবার পোশাকের দিকে তাকায়, তাকাইয়া জানতে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি মধ্যজাহানের খলিফা হন তাহলে আপনার পোশাকের হালাতটা এরকম, আল্লাহু আকবার। মুসলিমিন, আপনি যদি মধ্যজাহানের খলিফা হন তাহলে আপনার মডেলটা স্রোত এরকম কেন, পোশাকও ভালো নয়। এ ভাই, আপনার তো লক্ষ লক্ষ টাকা দামের পোশাক বাড়ির মধ্যে রাখছে, কোথা বন্যাটা লক্ষ লক্ষ টাকার ব্যাগ ব্যালেন্স কিন্তু আমার জমিনের মধ্যে রাখছি। ভাইরা, কেমনে জবাব দিবা, কেমনে জবাব দিবা, জবাব তো তোমার কোনো বুদ্ধি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে, মা গো, আপনার নামটা একটু জলদি করিয়া বলেন রে মা। এই কথা বলার পর জানতে বলে, বলে গো, ও খলিফাতুল মুসলিমিন, আমার নাম দুনিয়ার কিন্তু সব মানুষ জানে না, একটা মুসলমান, দুইটা বছর নয়, 18 বছর পর কিন্তু আমি কারাগার থেকে বাইরে হয়েছি রে ওমর। ওমর, আমি সেই মহিলারে ওমর, আমার নাম হইল শাহের বানু। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না বাজান
আল্লাহু আকবার। একটা বছর নয়, দুইটা বছর নয়, 18 বছর তুমি কেমনে কারাগারের মধ্যে থাকলার সাহেব বানু। ও মা একটু বলো, তুমি যদি কথা বলো রে আমি ওমর বড় শান্তি বাবা। সাহেব বানু ডাকতে বলো ওমর রে, ও খলিফাতুল মুসলিম আমি কি বলবো আপনারে, বলার তো কোনো ভাষা নেই। কেমন আপনারে বলবো, মাই একটু জলদি করিয়া মেহেরবানি করিয়া বলো। ডাকতে বলে খলিফাতুল মুসলিম আপনি তো বাদশা কাইসারের নাম শুনছেন? কই হায় আমি বাদশা কাইসারের নাম শুনছি। কই ও ওই বাদশা কাইসার কে আপনি কি জানেন না? আমি তো জানি না। তাহলে খলিফাতুল মুসলিমের এই বাদশা কাইসার কিন্তু দুনিয়ার কেউ না, দুনিয়ার কেউ নয়। আমি বাদশা কাইসারের নাতি হইলাম শাহের বানো। তোমার শাহের বানো তুমি শাহের বানো, বাদশা কাইসারের নাতি। কিন্তু একটা বছর নয়, দুইটা বছর নয়, 18 বছর কেন তুমি কারারুদ্ধ থাকলার কারণটা কি? এই বাইজান ডাইরেক্ট পয়েন্টের মধ্যে নামছি রে বাবা। আর ভূমিকা নেব না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। এই গো শাহের বানে কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেয়া বলে, ওমর একদিন আমার দাদা বাদশা কাইসার মনে ডাক দেওয়া নাতি রে, আজকে আমি একটা মারাত্মক বিচারের মধ্যে যাব। দাদা আপনি কি বিচার করবেন একটু জলদি করিয়া বলে। ডাক্তার বলে নাতি এই সমাজের মধ্যে কোরআনের হাফেজারা দিন মানতে চায়, দিন কাওয়াফের করতে চায়, কালিমা দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। এই কোরআনের হাফেজ গুলারে একটা না বিচার করবে, আল্লাহকে ভুলে যাইতে হবে, এই আল্লাহকে সানিয়া দিতে হবে। সাহেব বলেন দাদা তাহলে আমি কি করব? জলদি করিয়া বলে। বাদশা কাইসার ডাক্তার বলে সাহেব বানু রে, তুমি যদি বিচারটা দেখতে চাও তাহলে চলো চলো জলদি করিয়া চলো, যে জায়গার মধ্যে বিচার হবে এই জায়গার মধ্যে তুমি চলো। সাহেব বানু ডাক্তার বলেন দাদা আমি বিচারটা দেখতে চাই। এই মধ্যের বাইরে একটু কান লাগা শুনো রে ভাই, একটা মানুষ ওই নিশ্চিন্তি করবেন না, একটা মানুষ মতের মধ্যে একটা চিন্তাও নেবেন না রে বাবা। আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করার জন্য কথা একটু ভালো করে শুনবেন রে বাবা। হয়তো ভাষাটা আপনাদের মধ্যে বয়ান করবো না রে বাবা, দেখি তোমাদের মধ্যে নবীর একটু মহব্বত একটু ভালোবাসা দিতে পারি কিনা। দিব নবীরে এখনো রোজা ধরে গুনাহগার উম্মতের পায়ে গুনাহগার উম্মতের বেতায় কান্দে। এ বন্ধু মুনাফির করতে তোমার নবী একটা দিন খায় না, আমার নবীও খায় নাই। এটাই খুদার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া নবী আমার এ বন্ধু ঠান্ডা ঠান্ডা বদল গুলো নাই, ঠান্ডা গুলো বদল নবীর বুকের মধ্যে না পেটের মধ্যে দিয়ে এই পাথরের ঠান্ডা কিন্তু কম্পন করছে। রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাজ দুই দিন কাজ নয়, 10 বছরের খাতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে যখন নিজের কামরার মধ্যে চলে আসতো, আনাসের মা আনাসের চেহারার দিকে তাকায় থাকতো আর পেটের দিকে তাকায় থাকতো। এ নলপুরিয়ার বাইরা এ বন্ধু কার জানি রে ময়দানের মধ্যে পা নেই বাবা নেই রে ভাই। ও ভাই আমার কথা কি মনে পড়ে না, বাবার কথা কি মনে পড়ে না রে ভাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কার দুই দিন কার নয়, আল্লাহর নবীর 10 বছর কার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাইলালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর দরবার থেকে নিজের কামরার মধ্যে চলে আসতো, আনাসের মা আনাসের করিয়া ডাক দেওয়া হলো, বেটা না তুমি তো নবীর
দরবার থেকে আইলা রে বেটা, বেটা তুমি কি খাইয়েছো না না খাইয়েছো রে বেটা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলতে পারে না, মা বুঝতে পারছে হয়তো আমার আনাস কোনো খায় না। এই বন্ধু, দুনিয়ার মধ্যে কোনো নেটওয়ার্ক নাই, দুনিয়ার মধ্যে কোনো পদ্ধতি নাই। যদি কোনো সন্তানের কোনো কারণে কোনো বিপদ হয়ে যায়, যদি দুনিয়ার কেউ না জানে, কোনো মোবাইল যদি না আসে, তাহলে দুনিয়ার কেউ জানবে না, কিন্তু মা পরিবার মধ্যে চিনচিন করিয়া ব্যথা হয়ে যাবে। কেন হবে জানো? যখন একটা সন্তান মা গর্ভের মধ্যে থাকে রে বাবা, ইদার বৈজ্ঞানিক থিওরির মাধ্যম দিয়ে বলে এই সন্তানের পা কিন্তু মায়ের পেটের মধ্যে নিচ দিকে থাকে না, সন্তানের দুইটা পা কিন্তু মায়ের উপর দিকে থাকে। যখন ছোট্ট থাকে সন্তান কিন্তু ধীরে 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 কিন্তু বৃদ্ধি হয়। কথা বল না গা এ বন্ধু, মার গর্ভের মধ্যে সন্তান যত বৃদ্ধি হয় আর এই পাতে কিন্তু মার কলিজা পুরা মার ফিট হয়ে যায়। একটু লক্ষ্য করে দেখতে পাই বাবা, যাদের সন্তানের হয়েছে মা কিন্তু ঘুমাইতে পারে না, খাবার বলছে লম্বা গানা এক লম্বা গানা মা কানে মা গানা খাইতে পারে না, সব দিয়ে দাঁড়ায় গেছে। স্বামী ডাক দা বলে বিবি ও কি হয়েছে রে বিবি, খানা কেন খাই না না জলদি করিয়া বলো। ডাক্তার বলে পারেন যাবে আমার, আমি যখন খানা খেতে লাগলাম আমার পরিবার পানি খাবারে এত জোরে একটা লাঠি মারতে গেছে, আমি আমার পরিবার মধ্যে একটা শান্তি পাইলে লাল দিয়ে দাঁড়িয়ে গেছি। আমার প্রক্রিয়ার বাইরে দুইটা ভাই ওই মা বাবার কথা কি মনে পড়ে না, চোখের মধ্যে কি পানি আনতে পারো না? এই জন্য কবি বলেন ফোনে থাকে বন্ধা ধরে বাচ্চা জোনা তার মুখে তবু মায়া বাচ্চা ছাড়া না পড়লে হাজার চোখে। বিদেশেতে যদি কোনো সন্তান মারা যায়, পশু পাখি না জানি তার আগে জানে মা। কথা বল না গা মা কথা বলার স্বামী আমার এই যে পরিধান মধ্যে চিন 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 করিয়া বাঘ হয় কেন হয় জানে? ওই মা বাবাকে তো আমরা দেখতে পারি না, বউ নামক বইয়ের কথা শুনিয়া কিন্তু বাবা মাকে পর করিয়া দিয়ে কথা বল না গা এ বন্ধু। এই সন্তানের পাপ বৃদ্ধি হয়, মা কলিজা সেটি হইয়া যায়, মা কলিজা সেটি হইয়া যায়। কিতাবের মধ্যে আছে মুফাসসিরিন কেরাম এবং বৈজ্ঞানিক থিওরির মধ্যে লেখে এই সন্তান যখন ডেলিভারির সম্মুখীন হয়ে যায়, মা ডেলিভারির সময় হইয়া যাবে এ বন্ধু বাড়ি হইয়া আসার সময় এমন তুমি একটা লাগতে পারবে, একটা কি করবে, এই কি করার সঙ্গে সঙ্গে এই বাংলাদেশের বড় একটা ডাক্তার তথ্য দিয়ে দিয়েছে হুজুর, যখন সন্তান মার কলিজার মধ্যে একটা কি করিয়া যায়, এই কলিজার এমন পাওয়া লাথি, এই লাথি যদি কোনো বাবার কলিজার মধ্যে মারত, এই বাবার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। কিন্তু মার কলিজার মধ্যে সন্তান যখন লাথি মারে রে, এই লাথিটা মারার সঙ্গে সঙ্গে এক লাথির কারণে মার কলিজার মধ্যে ফাটিয়া যায়। এ ফাটিয়া যাওয়ার পর সন্তান যখন দুনিয়ার মধ্যে ডেলিভারি হইয়া যায়, ডেলিভারি হইয়া যায়, রক্ত দিয়া যখন বিছানা পাঠিয়ে যায়, মা জ্ঞান হারাইয়া গেছে। যখন সন্তান ডাকলে, যখন সন্তান মাথার মধ্যে চাপা দিয়া ওয়া 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 করে যখন কান্দরে ডাকতে দেয়, আমার আল্লাহ এই ডাকটা যখন মার কানের মধ্যে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে ঢুকিয়ে দেয়, কিরে সমস্ত ডাক্তারের কানে ডাক দেওয়া তোমরা কারাবো আমার সন্তান আমার কোলের মধ্যে যাও। এই রে তারা আশীর্বাদে থাকে ডাক দেওয়ার পাগলি রে, যে সন্তান তোর একটা কষ্ট দিল রে পাগলি, তাকায় গায়ে তারা
জমিনের মধ্যে পড়িয়া গেলে চিন্তা নাই, টেনশন নাই রে, আমার কোনো কষ্ট নাই, আমার সোনার মালিকের আওয়াজ যখন আমি শুনছি রে, এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমি সমস্ত ব্যথা বলিয়া এ নটপুকুরিয়ার বাইরা, এ মা বাবাকে তোমরা কত কষ্ট দিছো রে বাবা। হুমা জান্নাতু কাওয়ানার, মাকে খুশি রাখবা জান্নাতে যাবা, মাকে বেদনা রাখবা জাহান্নামে চলিয়া যাবা। যদি মক্কা মদিনার ইমাম হও এবং তোমার বাবার দিকে যদি চোখ রাঙায়া কথা বলো, আল্লাহর কসম করিয়া বলি, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এর কোনো দলিল লাগবে না। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবার শাহের বানুরে বংশে বলতে করিয়া বা তুমি কেমন 18 বছর কারাগারের মধ্যে থাকলা। শাহের বানুকে লক্ষ্য করে কথা বলার পর শাহের বানু একে একে কথাগুলো পেলেস করিয়া যায়। ডাকতে বলেন দাদা, এ দুনিয়ার মধ্যে কোরআনে ওয়ালা হাফেজদেরকে বিচার করবা, এই বিচার তোমার দেখতেই হবে, দেখতেই হবে। চলো জলদি করিয়া চলো। সঙ্গে সঙ্গে আবু জাহেলের বাসার মধ্যে যখন বিচারে কাঠগড়া সাজে করিয়া যায়, দুইটা সিংহাসন করছে, দুইটা বাদামি সিংহাসন, একটা বাদশা কাইসার বসা, আরেকটা লাল কুর্তা আবু জাহেল বসা। এই দুইজনের মধ্যে শাহের বানু ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি যখন এক পাদরে দাঁড়ায় গেলাম, আমার দাদা বাদশা কাইসার ডাকতে বলে, তোমাদের বানু জলদি করিয়া এই কোরআন হাফেজকে নিয়ে আসো, জলদি করে নিয়ে আসো, আনিয়া তোমরা জলদি করিয়া বান্দিয়া ফালায়া দাও, আমরা বিচার করব। কেন কোরআন হাফেজ কোরআন মানবে না, কেন কালেমার সওয়াব দেয়নি, এই কোরআন তোমরা থমো না, কোরআন ধ্বংস করিয়া দেব। এই নলপক্রিয়ার বাইরে একটু ফিকির করিয়া থাকেন, জিকির করিয়া থাকেন, এই পৃথিবীর মধ্যে থেকে যদি সমস্ত কোরআন ফালায়া দেওয়া হয়, সমস্ত কোরআন যদি পুরায়া দেওয়া হয়, বলেন তো দেখি, বলেন এই বাংলাদেশের মধ্যে যত হাফেজে কোরআন আছে, এই কোরআন কি বানাইতে সময় লাগবে? কথা বলেন না, কারোই সম্ভব নয়। এই কোরআনকে ধ্বংস করে দিবে, এই চাল কিন্তু আজকে নয়, আগেই কিন্তু বলছি, বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি, এই চাল কিন্তু আজকে নয়, সেই সময়ের চাল। কথা ঠিক না বেঠে? এই সময়ের চাল নয়, ওই সময়ের চাল। ওই ব্যক্তি যাদের রক্তের সাথে রক্ত কানেক্ট আছে, তারাই সমাজের মধ্যে কোরআনের বিরোধিতা করে। আবু জাহেল নামক লাল কুত্তার রক্ত তার মধ্যে আছে। নবী ওয়ালা কাজ নিয়ে দুনিয়ার মধ্যে যারা চলবে, তাদের সাথে শত্রুতা করবে। উতবা সাহেবের রক্ত তার মধ্যে আছে। নবীর বংশধরের উপরে আঘাত করলে কথা তারাই বলবে। কথা আসতে বলেন কেন? ভয় হয়? আরে মিয়া, ভয়ের দিন তো শেষ, আওয়ামী লীগ আবার বিচার হয়। এদের তারপরে ভাই আমরা কথা বলতে পারি না, কেস থেকে ভাই ফেটায় দিতে। কথা 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 এখন আই লেখা আই কোথায় ভয়ের কোনো কারণ নেই। কথা কন না কেন? যা বলবেন শক্ত মরথায় কথা বলবেন, লুজ হবেন তো ভেঙে পড়ে দেবেন। ঠিক না বেঠে মুসলমান? তাহলে ডাকতে বলে, সাহেব বানু ডাকতে বললেন, দাদা আমি তো দেখতেই চাই। দেখার সঙ্গে সঙ্গে বাদশা কাইসার ডাকতে বলেন, যাও তোমরা কোরআনের হাদিসকে ধরিয়ে নিয়ে আসো, আর ধরিয়ে নিয়ে আসিয়া একটা ডেস্কের মধ্যে তেল দাও, তেল দিয়ে তেলকে হিট করা হবে, টকবক টকবক করে যখন গরম হয়ে যাবে, এই কোরআনের হাদিসকে তেলের মধ্যে ডুবাইয়া দাও। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সিদ্ধান্ত হয়ে যায়। বাদশা কাইসার ডিক্লেয়ার দেয়া দিল, হায় রে হায়,
জলদি করে তোমরা কোরআনের হাফেজকে নিয়ে আসো, একটা হাফেজকে কোরআনের হাফেজকে নিয়ে আসা। বাদশাহ কায়সারের সম্মুখে দিয়ে দিল, দিয়া দেখ আদা মনে কোরআন হাফেজ রে, তুমি আল্লাহকে সারা দিবানি, এক আল্লাহ দাসত্ব তুমি সারা দিবানি, নবীর সুন্নতের দাসত্ব তুমি সারিয়া দিবানি। এই হাফেজ জামাল বাদশাহ কায়সার রে এমন একটা জীবন গঠন করছে রে বাদশাহ কায়সার, তুমি যদি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া দাও, এ বাদশাহ কায়সার কলিজার মধ্যে থেকে যদি কলিজা বাইর করিয়া দাও রে বাদশাহ কায়সার, বাদশাহ কায়সার তাহলে কিন্তু আমি কোরআন ছাড়ব না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যে আল্লাহ দাসত্ব করি, যে আল্লাহর গোলামি করি, এই আল্লাহকে কখনো ছাড়তে পারবো না। বাদশাহ কায়সার ডাকতে বলতে, যাও জলদি করিয়া ডেস্কের মধ্যে হিট দেওয়া শুরু করিয়া দাও, তেলটা হিট করতে থাকো। এর বন্ধু মুফাসসিরিনে কেরাম লাগে কিতাবের মধ্যে লাগে এক পর্যায়ে যখন তেলটা হিট করতে 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 টকবক 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 করিয়া যখন গরম ওঠা শুরু হয়ে গেল, তেলের মধ্যে যখন বলতে শুরু হয়ে গেল, বাদশাহ কায়সার ডাকতে বলেন, হাফেজ রে জলদি করিয়া বল, তুমি কি কোরআন সম্মানকে জলদি করিয়া বলো। বাদশাহ কায়সারের কথা অনুযায়ী হাফেজ ডাকতে বলেন, বাদশাহ কায়সার আমি তো আগে বলেছি রে বাদশাহ কায়সার, আমি তো আগে বলেছি জীবন দিতে কিন্তু আমি প্রস্তুত আছি রে বাদশাহ কায়সার, কিন্তু আমি কোরআন ছাড়তে প্রস্তুত নাই, কোরআন ছাড়তে প্রস্তুত নাই। গান শায়ের বানু বাদশাহ কায়সার নাকি সমস্ত দৃশ্য দেখে, মাত্র ছোট মানুষ সমস্ত দৃশ্য যখন দেখা শুরু করিয়া যায়, এক পর্যায়ে বাদশাহ কায়সার দিকলাম দিয়া দিল, ওপেন করিয়া দিল, যাও জলদি করিয়া যাও, এই কোরআনের হাফেজকে ধরিয়া দুইটা হাত তোমরা পিছন থেকে বাঁধবা, দুইটা পা তোমরা বাঁধবা, বাঁধার পরে তার চোখ তোমার ডেস্কের মধ্যে তোমরা ফালায়া দিবা। যেহেতু কোরআন ছাড়তে চায় না, কোরআন মানতে চায়, দেখি এই আজকের মধ্যে কোরআনের হাফেজকে কে ঠেকাইতে পারে। আমার বাইরা এই দিকলাটা যখন দিয়া দিল রে বাবা, এ নটপুকুরিয়ার বাইরা, এ নটপুকুরিয়ার যুবকেরা একটু ভালো করে শোনো রে বাবা। আইয়ুব বাদশার গান বাদ দিয়া দাও, শাকিব খানের গান বাদ দিয়া দাও, নাচ বাদ দিয়া দাও, নবীওয়ালা হইয়া যাও, দুনিয়ার মধ্যে সম্মান পাইয়া যাইবা, আখিরাতের ময়দানে সম্মান পাইয়া যাইবা। কথা বলেন ঠিক না ব্যাঠে? বাদশাহ কায়সার দিকলাটা দিয়া দিল, জলদি করিয়া এই হাফেজকে তোমরা ডেস্কের মধ্যে ফালায়া দাও। আবার জিজ্ঞাসা করল, হাফেজ রে তুমি সত্য করিয়া বলো, এখন কিন্তু তোমাকে তেলের মধ্যে আমরা ছাড়িয়া দেব। হাফেজ ডাকতে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যে আল্লাহর দাসত্ব করি, যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহর হুকুমটা আমি মানি। এ বাদশাহ কায়সার তোমার কাজ করনি, তুমি তা করতে পারো, আমার কোনো আফসোস নেই, আমার কোনো আফসোস নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কোরআনের হাফেজকে হাতটা বান্ধা হলো, হাতটা বান্ধিয়া পাটা বান্ধিয়া ফেললো, পাটা বান্ধিয়া ফেলার সাইজনত মর্যাদন যাইয়া এই হাফেজকে ধরিয়ে আইনা এইরকম করিয়া যখন ডেস্কের মধ্যে দিয়া দেবে, আল্লাহ বান্দা হাফেজ একবার আল্লাহকে স্মরণ করছে, আল্লাহ আল্লাহ তোমার কোরআনের ইজ্জতকে তুমি বাঁচাও রে আল্লাহ। এ নটপুকুরিয়ার বাইরা, নটপুকুরিয়ার বন্ধুরা, এ পুকারা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর ইজ্জতের মধ্যে একটা ধাক্কা লাগিয়ে গেছে। আমার আল্লাহ তাবারাকাল্লাহ রুহুল আমিন জিবরাইল আমিনকে ডাকতে বলেন, এ রুহুল আমিন জিবরাইল আমিন, যা যা জলদি করিয়া যা, যে ব্যক্তি আমার দিন মানতে চায়, যে ব্যক্তি আমার কোরআন মানতে চায়, আমি আল্লাহ কি পারি না, ওই ব্যক্তির ইজ্জতকে আমি আল্লাহ ওপেন করিয়া দিতে। ও রুহুল আমিন জিবরাইল আমিন, যা জলদি করিয়া যা, এই বান্দাকে তুমি ধরিয়া নিয়া একটা জান্নাত নয়, দুইটা জান্নাত নয়, আমি আল্লাহ তাবারাকাল্লাহ ইল্লিনামের জান্নাতের দরজার মধ্যে নিয়ে যাবা। চিৎকার মেরে বলেন না বাদান সুবহানাল্লাহ, আর জোরে বলেন না বাদান সুবহানাল্লাহ। আরে তুমি মালিক
আসরে বলেন বলেন আরে তুমি মালিক তুমি খালি তুমি দুনিয়ার মহাজন তার সাথে যার বান্দায় আসরে মন হাই হাই যার সাথে যার বান্দায় আসরে মন ওঠো 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 মহিনা বিনে পয়সা তোমার পালকির আইসাতে কথা বন্না গা ওঠো 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 মহিনা ময়না বিনে পয়সা তোমার পালকির আইসাতে পালকি দেখিয়া মহিনা পালকি দেখিয়া ময়না তোমার ওঠো 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 মহিলা ময়না বিনে পয়সা তোমার পালকির আইসা সে কথা বন্না গা এ পালকি আসবে কিনা কথা বন্না গা তখন কার কোন মুহূর্তে পালকি চলে আসবে এ পর্যন্ত আমার আল্লাহ তাবারক তাআলা না আজ্ঞা বলে ফেরেশতার হুনামিন জিবরাইল আমিন যা জলদি করিয়া যা আমার কোরআনকে হেফাজত কর আমার কোরআনের ইজ্জতকে হেফাজত কর এ বন্ধু বাদশা কাইসারের সৈন্যরা যখন হাফেজকে মারবে এই মুহূর্তে রুহুল আমিন জিবরাইল আসিয়া ইসকের মধ্যে যখন টেকের মধ্যে যখন ছেড়ে দিবে আইরে রুহুল আমিন জিবরাইল আমিন থা 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 করে আসিয়া সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজকে পাথা মারিয়া যে আল্লাহ তাবারক তাআলা ইল্লি নামের জান্নাতের মধ্যে দাখিল করিয়া যায় চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ কে জিকির করেন লা ইলাহা أجر لا إله أجر لا إله إلا الله لا إله ভাইজান বহু দূরের মাটি বলেন 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 ভাইজান বহু দূরের মদিনা আমরা কেমনে যাব জানি না কবুল করো মায়ার আল্লাহ মায়া করো দয়ার আল্লাহ ও মওলার বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজর লা ইলাহা তুমি যখন ছোট্ট ছিলে যাচ্ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ নদীর মুখে ভেজান নদীর মুখে কথা বল লাগা ওই আল্লাহ নে ভুইল না জীবন থেকে আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক লা ইলাহা أشهد أن لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে দিবে দেওয়ার মুহূর্তেই আল্লাহ তাবারক তাআলা কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য রুহুল আমিন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া কোরআনের হাফেজকে নিয়ে ইল্লি নামের জান্নাতে ঢোকায়া দিয়েছে দেখতেছেন কে শাহের বানু কে দেখতেছেন শাহের বানু এক বছর নয় দুই বছর নয় 18 বছর নিজের দাদার কারাগারের মধ্যে বন্দী আমার ভাইরা আমার বন্ধুগণ বাদশা কাইসার ডাকতে বলেন কি ব্যাপার এমন দৃশ্য তো জীবনে দেখি না মানুষ কান্দে গায়ে ভেঙে যায় না না
এটা তো সম্ভব নয়, আরেকটা হাফেজ আছে যে কেমনে আটকাইতে হবে, এ তো গায়েব হইয়া যাবে, না না এটা সম্ভব নয়, তোমরা একটা পরামর্শ করো, একটা পরামর্শ করো, এই হাফেজকে তো দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা দেখার পর একজন ডাক্তার বলেন, নেতা গো, কেমনে আপনি সেইগুলো কেমনে আপনি সহ্য করতে পারবেন না, আমি একটা পদ্ধতি আপনারা দিয়া দেব, আমি একটা তথ্য আপনাকে দিয়া দেব, এই তথ্য অনুযায়ী যদি আপনি সিজনটা কাদা লাগাইতে পারেন তাহলে হয়তো আপনি জিতে যাবেন। ভাই কেমনে তুমি একটা সিদ্ধান্ত নেবা? ডাক দিয়ে বললেন, নেতা গো, আমার বাড়িতে একটা মাতৃবতী কন্যা আছে, মাত্র 11 বছর বয়স, অথবা 10 বছর বয়স, যদি আমার যুবতী কন্যার মধ্যে এই কোরআনের হাফেজকে দিয়ে দিতে পারি তাহলে এই যুবকের ঈমান হরণ হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, সালাম সিদ্দিকী কুরাইশি সাহাবেরা